আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির কলিজা ভুনা, তো সাথেই থাকবেন। তো আমি এখানে নিয়ে নিয়েছি মুরগির কলিজা, সাথে যে হৃৎপিণ্ডটা থাকে সেটাও নিয়ে নিয়েছি। তো আমি এইভাবে ছোট ছোট করে মুরগির কলিজাগুলো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি হৃৎপিণ্ডটাও মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কিছু গরম মশলা, আর এখানে আছে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, আর নিয়ে নিয়েছি হালকা ব্ল্যাক যে গোলমরিচ হয় তার পাউডার, আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, আর নিয়ে নিয়েছি 3টার মতন টমেটো। আমি টমেটোগুলো মাঝখান দিয়ে এইভাবে কেটে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে আমি এখানে দিয়ে দিব তেল। এবার তেলটা হালকা গরম করে আমি এখানে সবগুলো গরম মশলা দিয়ে দিব, সাথে জিরাও দিয়ে দিয়েছি। এবার আমি এগুলো হালকা করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজ কুচিটাও ভেজে নেব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আমি আদা রসুন বাটাটা ভেজে নিব যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। এভাবে কিছুক্ষণ ভাজার পর আমি এখানে অ্যাড করব পানি। পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে দেব। এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি সবগুলো মশলা দিয়ে দিব। আমি আমার পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিয়েছি, আপনারা যে যেমন খান ওইভাবেই দিবেন। এবার ঢেকে দিয়ে আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর, দেখতেই পাচ্ছেন আমার মশলাটা। এবার আমি এখানে দিয়ে দিব টমেটোগুলোকে আমি এইভাবে দিয়ে উল্টো সাইড করে রাখবো। আমি টমেটোগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। তো এইভাবে আমি 1 মিনিটের মতন টমেটোটা ঢেকে রাখবো। ফিরে আসলাম 1 মিনিট পর। তো এবার দেখতেই পাচ্ছেন টমেটোগুলা যে খোসাটা আছে উপরে, এই খোসাটা আমি ছাড়িয়ে নিব। হালকা একটু সিদ্ধ হলে খোসাটা সুন্দরভাবে উঠে যায়। তো আমি এইভাবে খোসাগুলো উঠিয়ে নিচ্ছি। তো আমি সবগুলা টমেটোর খোসা সুন্দর করে উঠিয়ে নিয়েছি। এবার আমি টমেটোগুলা চামচের সাহায্যে এইভাবে ভেঙে দেব। এভাবে ভাঙা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে করে টমেটোটা একদম গলে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার টমেটোটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব মুরগির যে কলিজাগুলো আমি আগে থেকে রেখেছিলাম, তো কলিজাগুলোর সাথে আমি এইভাবে মশলাটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমি 10 থেকে 12 মিনিটের মতন খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব গরম পানি। আমি পানিটা আগে থেকে গরম করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পানি দিলাম। পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে দেব ভালো করে। এবার আমি এখানে দিয়ে দেব 3টার মতন কাঁচামরিচ। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো রান্না করব মিডিয়াম আছে। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা একদম কমপ্লিট। এবার আমি 1 চামচের মতন জিরার গুঁড়া ছিটিয়ে আরও 2 মিনিট রেস্টে রেখে দিব।
তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।